দেখো সকাল সকাল মেয়ে বেরিয়ে গেল, ওর কলেজে একটা ফর্ম আনতে হবে, টাকা টাকা সব নিয়ে গেল। ওই কি ব্যাপারে যেন কলেজে বেশ ফর্মটা, ও চলে যাচ্ছে এখন। তাড়াতাড়ি স্নান টান করো না বলে আমি তাড়াতাড়ি চলে আসবো। সাবধানে যাবে, হ্যাঁ, এদিক ওদিক দেখে ট্রেনিং হবে। মেয়ে যখনই বেরোয় না, ওকে আমি বলি সাবধানে যাবি, এদিক ওদিক তাকিয়ে ট্রেনে পার হবি লাইন। ও আমাকে বলে, তুমি আমাকে রোজ এক কথাই বলো, খালি বলো মায়েদের তো চিন্তা বলতে হবেই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল মেয়ের তো বেরিয়ে গেল কলেজ। দাদা হয়তো তার অনেক আগে বেরিয়ে গেছে। এরা আমরা এখন দেখো চুল দিয়ে জল পড়ছে, ভালো করে মুছলাম তাও স্নান। আর আজকে স্নান করতে দারুণ কষ্ট হচ্ছে, এমনিতে তো চোখের যে অবস্থা হয়ে গেছে ঠান্ডা ফুলে। গরম জল মিশিয়েই করেছি, কিন্তু গিজারটা আমার একটু আগে বন্ধ করে দিয়েছিলাম। আর ট্যাঙ্কের জলের সাথে ওটা মেশানো হচ্ছে, তো ট্যাঙ্কের জলতে তো মানে বরফ যাকে বলে। আর এমনিতে রোজ যদি ধরো বেলায় করলে আমার খুব একটা গরম জল লাগে না, এই দুদিন শরীর খারাপ বলে লাগছে এখন একটু। তাও টাইমের জলটা তো গরম থাকে, ওর সঙ্গে অল্প একটু মিশালেই হয়ে যায় গরম জল। আজকে আমার খেয়ালে যে ট্যাঙ্কের জলের ওই বীজ জলের সাথে মেশাতে হবে, বরফ জলের সাথে। যা করে উদ্ধার হয়ে গেলাম। আর আমার তো একটু নেশা আছে, চান করা মানে হচ্ছে পুরো ভালো করে চান করবো, একদম চুল টুল ভিজিয়ে সুন্দর করে। করা তো হয়ে গেছে, এখন ছাদে যাই। ছাদে খুব রোদ, মানে খুবই রোদ আছে। আর আজকে একদম অল্প মানে কাছাকাছি করিনি খুব একটা, একদম সামান্য একটু গেছি। আর সব মেশিনে রাখা হয়েছে সব। আবার মেয়ে কলেজ গেছে, ওর শার্ট প্যান্টগুলো ব্লেজারটা এসে হ্যাঙ্গার ঝুলিয়ে রাখবে, একটা সাইড আছে এখানে ঝুলিয়ে রাখবে। আর ওগুলোতে এসে সব মেশিনেই ফেলবে, একবারেই জড়ো হোক। তোমাদের দাদাভাইও কালকে অফিসে আজকে যাবে, সে গেছে, সেগুলো করে। ওই জন্য ভাবলাম তাহলে একবারে কালকে মেশিন কেচে দেবো, আজকে আর অত কালকে যে কাজ নেই আমার। এই আর ঠান্ডা না সকালবেলা, অত ভালো লাগছে না আমার। তাহলে চলো আর কথা নাই, পুজোটা দিয়ে আসি। সকালবেলা অপরাজিতা ফুলগুলোকে দেখুন একটু ছোটো ছোটো মতো, আমি বললাম তাহলে যখন পুজো দেবো তখনই একবারে তুলবো। আর দেখো একটা একটা করে এই নীলকণ্ঠও বলো অপরাজিতা বলো একই ফুল তুলছি। আর কালারটা এত ডিপ, কি ভালো লাগে। আমাদের আশেপাশের বাড়ির সবাই দেখছে আর আমাকে বলছে যে আমাদের একটু দানা হলে দেবে। তো আমি বললাম যে দানাতে লাগালে আবার অন্যরকম হয়ে যায়। দেখো বৃহস্পতিবারে এই যে ঘট পেতে পুজো করা হয়ে গেল। অল্প একটু আলপনা দিই প্রত্যেক বৃহস্পতিবারই। আজকেও 4টে না 5টা জবা ফুটেছিল, আর কুড়ি দিয়েছিল ফুলের সাথে। অপরাজিতা ফুল তো দেখলে তুললাম। পুজো দিয়ে নেমে এসে একটু চা করে নিলাম কড়া করে, কারণ এত ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। চা আর মুড়ি চানাচুর এইসবই টিফিন করলাম, বিস্কুট। আর কি করব, ওদিকে দেখলে তো ভাত বসিয়ে দিচ্ছি একদিকে, একদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল সেদ্ধ, নাহলে তো আবার দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে ভাজাগুলো, পাঁপড় ভাজা করে নিলাম কিছুটা। এদিকে ফুলকপিটা একটু ভাপাতে দিয়েছি, আর বেগুন ভেজে নিলাম। আর বেগুন ভাজতে গিয়ে যা তেল টেনে নিল, আমি তো খুন্তি দিয়ে চেপে চেপে বার করছি, কি বলবো আর। তারপরে আবার দেখো যে গোল গোল করে আলু ভাজা, নিরামিষ মানে একটু ভাজার কমই। এবার এদিকটা আবার ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাপিয়ে একটু জলটা ফেলে দিলে না ভালো হয়। তারপরে দেখো এদিকে দেখো আলু, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আলুগুলো সুন্দর করে ভেজে আদা বাটা, জিরে, নুন, হলুদ, একই তো মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু রেড ছিল, আর একটু চিনির দানা তো দিতেই হবে নিরামিষ তরকারিতে। দিয়ে আর অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম, একদমই অল্প ছিল। তারপরে ফুলকপি, ভাজা ফুলকপিগুলো দিয়ে একটু সব দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম। আলু ফুলকপি যেহেতু রসা হবে, বাস। আর এগুলো দেশি ফুলকপি, জানো তো ভীষণ ভালো। দেশি ফুলকপিগুলো সহজে পাওয়া যায় না, তোমাদের দাদাভাই দেখলেই নিয়ে আসবে। এবার এদিকে একটু দেখো নিরামিষ বলে টমেটোর চাটনি করলাম, একটু কিশমিশও দেওয়া হয়ে গেছে, বাস। টমেটো গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি তো গুড় দিয়েই করি। এদিকে দেখো যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, মূলো, শিম সব দিয়েছিলাম। আর এবার ফোড়নে সাদা জিরে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম, বাস। এবার হলুদ, নুন আর একটু কয়েকটা চিনির দানা একটু দিতে হয় এসব ডালে। ভীষণ ভালো লাগে জানো তো এই ডালটা খেতে। শীতকালেই তো এইসব খাওয়া হবে বলো। একটু সবজি টবজি দিয়ে, ডাল তো মুগ ডাল দিয়ে করি, সবজি দিয়ে ভেজ ডাল যেটা বলে। আর এটা হচ্ছে এরকমভাবে করি মটর ডালটা। দেখো আলু ফুলকপি রসা আমার হয়ে গেছে, একদম ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি, তৈরি একদম। তোমাদেরকে দেখালাম, দেখো ফাইনাল লুক। রান্নাও হয়ে গেল, রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসনগুলো এখানেই দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার এখানেই দিই, দেরি হয়ে যায়। আর জানাটা কি হাওয়া এতক্ষণ খোলা ছিল, এখন দিয়ে দিলাম, হাওয়া দিচ্ছে। চল তা স্নান করবো না, একটু হাত পা দিয়ে একটু ফ্রেশ করে হয়ে নেবো। গরমকালে হলে তো আবার একবার স্নান করতে হতো। বন্ধুরাই দেখো অনেকক্ষণ পরে আজকে তোমাদের সামনে আসলাম। সেই দুপুরে রান্নাবান্না হলো, তারপরে
মেয়ে তো কলেজ গেছে, ও তো আজকে খুব তাড়াতাড়ি আসার কথা ছিল, আর কলেজে গিয়ে না আটকে গেছে। সে আমি বুঝে বলছি, তখনই আমাকে ফোন করে কলেজে পৌঁছে গেছে, আমাকে বলছে যেন আমি কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, সব গেটে সিকিউরিটি আটকে দিয়েছে, বেরোতে দিচ্ছে না কাউকে। ও তো একটা ফর্ম, তো মানে টাকা জমা দিয়ে ওই ফর্মটা নিয়ে আসবে, নিয়ে এসে ফিল আপ, ফটো নিয়ে গেছিলো লাগিয়ে জমা দেবে, কিন্তু ফটোটাকে একদম ছোট কী করতে হবে সাইজ, সেই জন্য হলো না। বলে শনিবার দিন ফার্স্ট আওয়ারে গিয়ে জমা দিতে হবে। আর এবার আটকে গেছে একটা, মানে আমাকে বললো আমি একটার আগে বেরোতেই পারবো না, মানে একটার সময় বেরোতে বাড়িতে আসতে আসতে আড়াইটা এরকম হয়ে যাবে। এবার একটার সময় বেরোতে পারছি, বলছি আমি আবার ফোনে দিচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি, সব বাইরে থেকে কারা মনে এসছে সব, মানে তারা মিটিং ফিটিং করছে, হ্যান তারা সব স্টুডেন্টদের নিয়ে, সেই বেরোতে পারছে না, রেগে গেছে। স্বাভাবিক, ও তো চান করে যায়নি, ও তখন বেরোলো, তাড়াতাড়ি করে বেরিয়ে গেল যে আমি এসে স্নান করবো, ওই জন্য আর অত সকালে স্নান করলো না। বাস এবারে আসলো, বাড়ি আসলো তখন 3টে বেজে গেছে, 3:10-15। এসে আমি তো জল নিচে গিজার চালিয়ে গেছিলাম, জল ঠাল তো গরমই আছে, তাতে তাতে করে এই মেয়েটা এমন স্নান করতে গিয়ে, আমি বললাম চুলটা ভেজাবি না, সামনে একটু জল দেবে, পুরো গায়ে ভালো করে ঠান্ডা গরম জল নিয়ে একটু তেল বডি অয়েল একটু মেখে তারপরে একটু করে। ও এমন ওপর তাতে করে জলে পুরো চুলের অর্ধেকের বেশি ভিজে গেছে। আমি কি বকলাম, হ্যাঁ তুই যে পাশের বাড়ি ও কাকিমা হয়, সে বলছে এই বাবা স্নেহা তোর তো ঠান্ডা লেগে যাবে রে, এই চুল দেখো। সে খেয়ে তারপরে বেরিয়ে এবার চুল ড্রায়ার করে করে শোকালাম, এই করে খেতে খেতে উঠতে উঠতে 3:45 বেজে গেল। এখন সন্ধ্যে দিচ্ছিলাম, আমি যখন দেখলাম উঠে বসেছিল, আবার দেখলাম শুয়ে পড়লো। অত দেরিতে স্নান টান করেছে, শরীরটা তো এমনিতে ক্লান্ত, মানে কোনো আনলাম যে তোর সারাটা দিন আজকে কীভাবে নষ্ট হলো। পুরো তো ক্লাস ছিল না, তাই বলছি পুরো বল কে জানতো দেন আমার এই ফর্মটার জন্য, বলে আমি নাহলে কে যেতে বলে সবাই তো আটকে গেছি, কি বলবো আর। আবার শনিবার দিন সকালবেলা বললো কি ল্যাব ক্লাস আছে, ফর্মটাও জমা দিতে যেতে হবে। আমি বললাম ঠিক আছে যাবি। আর দেখো বন্ধুরা চোখটা, এই যে কি মানে কি বলবো আর, তো ঠান্ডা কালকে তারপর বেরিয়েছিলাম না, মাথায় কিছু আরও দিন দিনই আরও না ঠান্ডা, আমি দেখছিলাম মানে প্রচণ্ড ঠান্ডাটা হাওয়া মতো দিচ্ছিল, আর লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, আরও খারাপ হয়ে গেছে আরও। এই জন্য আজকে আবার এই নাইটিটা এখন বার করলাম, বার করে গায়ে দিলাম। আমার আবার সোয়েটার ফোয়েটার খুব একটা ভালো লাগে না, গায়ে দিই না যে দেয় না, দিতে তো হবেই। হালকা হালকা ঠান্ডাতে না এইগুলোই ঠিক আছে, কাজ করতেও সুবিধা হয়। আর ফুলাতা মানে একদম ফুল সোয়েটার তো আমি মানে আমারগুলো আমার মেঘে দিয়ে দিয়েছি, ও বাড়িতে পরে। তোর আমার বড় বিরক্তি লাগে বাড়িতে, যে কালকে যে কার্ডিগানটা পরে বেরোলাম ওটা বাড়িতে পরি, এমনি লাইট কালার, তারপর অত বড় আমার খুব প্রবলেম হয়ে যায়, জল রান্নাঘরে যেতে হয়। আর এইখানে আমার ঠিক কোয়ার্টারে এই হাতাগুলো আমার সবচেয়ে সুবিধা, জল লাগে না, বেশ খুব সুবিধা হয়। এখন একটু গরম গরম চা করলাম, আর বিস্কুট, চায়ের কাপটা উষ্ণ উষ্ণ তো, এখানে একটুখানি মাঝে মাঝে একটু চাকা দিচ্ছি। আজকে তো যা রান্না করলাম তোমাদের, আজকে মটর ডাল, জানো তো মটর ডাল একটু কম ছিল বলে ওর মধ্যে একটু ছোলার ডালও মিশিয়ে দিয়েছিলাম, প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা। আর তারপরে তো মূলো শিম টিম দিয়েছিলাম, তারপরে সম্বাদ দিলাম। এত ভালো হয়েছিল বন্ধুরা, জানো তো এমনিতে না চট্টগ্রামে, আমার শ্বশুরবাড়িতে চট্টগ্রামে না ডাল লুট না মানে বলে, এই শীতকালে আমার শাশুড়িমা করতেন, ওই ডালটা আমার খেতে খুব ভালো লাগতো। ওই মূলো শিম টিম ওরা ছোটো ছোটো করে বেগুন আলু এসব কেটেও দেয়, ভীষণ ভালো লাগতো ডাল লুটটা খেতে। তা আমি তো ওই করেছি, মটর ডালটাই বেশি ছিল, অল্প একটু ছোলা ডাল দিয়েছি, সেদ্ধ একবারে করে নিয়েছি প্রেশারে। মূলো শিম টিম এত ভালো হয়েছে বন্ধুরা, যে ডালটা মানে ডালটা দিয়ে যেন ভাত খাওয়া যাচ্ছে, খুব ভালো হয়েছে ডালটা খেতে। আজকে ধনে পাতা দিয়েছি তো খুব ভালো হয়েছে, আর ডালটাই বেশি ভালো হয়েছে, মানে ফুলকপি আলুর রসটার থেকে ডালটা, মানে ডাল আর বেগুন ভাজা আলু ভাজা দিয়েই ভাত খেতে আছে, খুব ভালো লাগছিল। পাঁপড় ভাজা, টমেটো একটু চাটনি সবই ছিল। নিরামিষে তো টুকটাক হয়েই যায় না, আলু করলাটা ভাতে দিচ্ছি, ওটা না দিলেও চলতো, একটু তো তেতো খাওয়া উচিত। মেয়েকে তো ওটা দিয়েছি, মেয়ে বলছে ওটা কেন দিয়েছো, আমি শুধু শুধু খেয়ে নে, ওটা ওটা খেতে হয় একটু। জলপাইও রয়েছে জানো, ফ্রিজে চাটনি করি, টমেটোরই করেছি, বড্ড টক জলপাইয়ের চাটনিগুলো, কতটা করে গুড় দিয়ে যেন তাও টক হয়, মানে মিষ্টি হয় না। আজকে আবার মেয়ের পড়তে যাওয়া আছে, আর এই ঠান্ডা বাড়ি যখন আসে প্রায় 11:30টার মতো বেজে যায়, জানো কি ঠান্ডা। ও বাবা তো অফিস থেকে এসে একটু টিফিন করে দিয়ে আসে, 9টা বাজে এখন দিয়ে আসে, আর বলে কি তাও দিয়ে আসলাম, এরপরে আমার আনতে যেতে আমার দম বেয়া, সত্যি বাস স্ট্যান্ডের মানে জিটি রোডের উপর দিয়ে বাইক ছাড়া প্রচণ্ড ঠান্ডা লাগে। স্যার একটু টাইমটা একটু চেঞ্জ করবে না, টাইম এরকমই চলবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক করে দেখবে, আর ভিডিওটা যখন দেখবে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।